আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দলবদ্ধ বা সমাজবদ্ধ জীবনযাপনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের অনেক উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধে অনেক হাদিস আমাদের সামনে পেশ করেছেন। দলবদ্ধ বা জীবনযাপন সম্বন্ধে অনেক কুরআনে আয়াত রয়েছেন। কোরআন পাকে উল্লেখ করা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারুক, যে অর্থ তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে এই শিক্ষাটা দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং তোমাদের যে দায়িত্বশীল তাদের আনুগত্য করো। এখানে একটা ঘটনা উল্লেখ করা যেতে পারে। মেষ পালক, বরকি পালক যদি অর্থাৎ রাখাল কিছু গবাদি পশু রাখতে মাঠে গিয়েছে। একটি গবাদি পশু যদি পাল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার নেকড়ে বাঘ আক্রমণ করা খুবই সহজ হয়ে যায়। এজন্য সেম মানুষের ক্ষেত্রেও একই, যে সংঘবদ্ধ বা দলগতভাবে জীবনযাপনের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি নিজের অবস্থান থেকে ছুটে যায় তাহলে কিন্তু তার জন্য এরকম শয়তান তাকে আক্রমণ করতে পারে, শয়তান তাকে বড় ধরনের ক্ষতি করতে পারে, যা ইহকালে এবং পরকালে দুটোটাই ক্ষতি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে 5টি কাজের নির্দেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে 5টি কাজের নির্দেশ দিয়েছেন। জামাত বা দলবদ্ধ হতে হবে। 2, নেতার আদেশ মন দিয়ে শুনতে হবে। 3, আদেশ মেনে চলতে হবে। 4, হিজরত করবে, আল্লাহর অপছন্দনীয় কাজ বর্জন করবে। 5, আল্লাহর পথে জিহাদ করবে। যে ব্যক্তি জামাত বা দলবদ্ধ বা সংগঠন ত্যাগ করে এক বিঘত দূরে সরে গেল, সে যেন নিজের কাঁধ থেকে ইসলামের রশিকে খুলে ফেলল যতক্ষণ না সে সংগঠনে ফিরে আসবে। আর যে ব্যক্তি